ছেলের জন্য ভাত বেড়েছি, এই কাঁকড়ার তরকারিটা এবার ছেলেকে খেতে দেবো। আমার কাঁকড়া তরকারিটা রেডি হয়ে গেছে। এখানে আমাদের পুকুরের কাঁকড়া, নিজের ঘরের পুকুরের কাঁকড়া, কিন্তু কোনো নদী কিংবা খাল বিলের কাঁকড়া নয়, আমাদের বাড়ির পুকুরে মিষ্টি জলেই হয়েছে। কেটে এনেছি। এই আজকে সমুদ্রের কাঁকড়া, কুমড়ো, আলু আর পুঁই শাক দিয়ে রান্না করবো। সমুদ্রের কাঁকড়া, এই দেখুন, এই কাঁকড়া দিয়ে, কুমড়ো দিয়ে আর এই পুঁই শাক দিয়ে রান্না করবো। এই দেখুন, কুমড়ো পুঁই শাকটা আমি কেটে নিয়েছি, আর আমি এর মধ্যে হলুদ, লবণ, লঙ্কা দিয়ে কাঁকড়াটা ভেজে নেব। কাঁকড়াটা আমার ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। এবার আমি জিরে ফোড়ন, পাঁচ ফোড়ন দিয়ে দেবো। দিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ। হলুদটা একটু বেশি লাগে শাকে, তাই একটু হলুদটা একটু বেশি করে দেবো। লঙ্কা গুঁড়ো, একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, কাঁকড়া তরকারিটা তো একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এই দেখুন, কাঁকড়া তরকারিটা আমি এখন জল দিয়ে নিই, জলটা মরে গেলে তার এবার আমি জল দিয়ে দেবো। দিয়েছি, এবার ঢাকনাটা লাগিয়ে দেবো। আর ভাজবো কলমি শাক। তরকারিটা রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেবো একটু পরে। আমি পুঁই ডাঁটা, কুমড়ো, আলু আর কাঁকড়া দিয়ে রেসিপিটা বানিয়েছি। যদি আপনারা এই রেসিপি জানতে চান, তাহলে আপনি আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন।